নমস্কার, ওয়েলকাম ব্যাক টু সুতাপাস কিচেন। আমার সমস্ত নতুন পুরনো বন্ধু সবাই চলে আসো। দারুণ মজাদার একটি একদম ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে কিন্তু আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে। শুরু করা যাক আজকের রেসিপি। একটা মিষ্টি কুমড়ো, একটু খুব নরম টাইপেরই কচি ধরনের মিষ্টি কুমড়ো নিয়ে আমি কিন্তু এইরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। খুব নরম বলে খোসা একটু খোসা সমেত কিন্তু আমি কেটে নিয়েছি। কড়াইতে 2 চামচ মতন তেল ঢেলে দিলাম। আমি একটু হিঙে একটু ফোড়ন দিলাম। হিং দিয়ে খুব বেশি কিন্তু তোমরা ভাজা করবে না, তাহলে কিন্তু হিংটা পুড়ে উঠবে। গ্যাসের আঁচটাও কিন্তু তোমরা কমিয়ে দেবে। 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা যখন হয়ে এসছে, দেখো এদিকে আমি মৌরি, জিরে, মেথি, সাদা কালো সর্ষে আর অল্প একটু কালো জিরে নিয়েছি আমি ফোড়নের জন্য। কিন্তু আমি সব কটাকে নিজের মতন তোমরা দেখে নিও পরিমাণটা। এইভাবে কিন্তু নিয়ে আমি মশলাগুলোকে ফোড়নে কিন্তু আলাদা আলাদাভাবে মিশিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তোমাদের সাথে তো আমি ভাগ করে নিচ্ছি, তোমরা গন্ধটা দেখেই তোমরা বুঝতে পারছো দারুণ মজাদার একটি রেসিপি হতে চলেছে। এবার যে আমি কুমড়োগুলো টুকরো করে কেটে রেখেছিলাম, কুমড়োগুলোকে কিন্তু ওই তেলেই আমি ভেজে নেব। খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি কুমড়োগুলো। একটু নুন হলুদ দিয়ে কিন্তু কুমড়োগুলো ভেজে নিচ্ছি। তোমরা কিন্তু প্রথমেই খুব বেশি নুন মেশাবে না, তাহলে কিন্তু শেষে গিয়ে নুনের ব্যালেন্সটা করতে অসুবিধে হবে। 1/2 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো, 1/3 চামচ হলুদ, 1/2 চামচ জিরে ধনের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি মিশিয়ে নিচ্ছি। তোমরা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইচ্ছে করলে বাদ দিতে পারো, কিংবা পুরো কাঁচা লঙ্কাতেও কিন্তু তোমরা রান্না করতে পারো। স্বাদটা কিন্তু একই ধরনেরই হবে। একটু জল দিয়ে মশলাগুলোকে আমি 15 মিনিট মতন ভিজিয়ে রাখছি। একটু নাড়াচাড়া করে ভালো করে আমি কিন্তু মিশিয়ে রেখে দিলাম। কুমড়োগুলো কিন্তু আমার বেশ ভালোভাবেই কিন্তু ভাজা হয়ে এসছে, তেল ছাড়াও শুরু করেছে। একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, আমার কিন্তু 50% মতন ভাজা কিন্তু হয়ে এসছে। এবার যে ওই যে তেল যেটা ছেড়ে এসছে, সেই তেলেই কিন্তু আমি যেই মশলাটা গুলে রেখেছিলাম, সেই মশলাটা কিন্তু আমি মিশিয়ে দেবো। তোমরা যদি এই মশলাটা একটু আগে থেকে রেডি করে রাখো, তাহলে কিন্তু খুব সুন্দর কালার আসবে দেখবে রান্নার। আমি একটু বয়েল করে নিচ্ছি এভাবেই। এদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি, তার মধ্যে একটু সাদা তেল দিয়ে একটু লঙ্কা কুচি করে, লঙ্কা নয় নারকোল একটু কুচি করে কেটে রেখেছিলাম, কিছুটা আবার আমি কুড়িয়েও নিয়েছি। নারকোলটাকে কিন্তু সাদা তেলে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কিছুটা ছোলা ভাজা ঘরেই ছিল, সেই ছোলা ভাজাটাও নারকেলের সাথে একই সঙ্গে আমি একটু ভেজে নিচ্ছি। এবার যে কুমড়োটা আমি ওদিকে আরেকটি পাত্রে রেডি করা ছিল, সেই কুমড়োটা কিন্তু এর সাথে একইভাবে মিশিয়ে দিচ্ছি। কুমড়োর যে গ্রেভিটা আছে সেটাও কিন্তু আমি মিশিয়ে দেবো অল্প অল্প করে, কিন্তু একটু ভেজে নিয়ে ওই গ্রেভিটাও মিশিয়ে দিচ্ছি। আমার কিন্তু রান্না অনেকটাই রেডি হয়ে এসেছে। এবার আমি 1/2 চামচ মতন লবণ মিশিয়ে দিলাম। প্রথমে ভাজাতে কিছুটা লবণ আমি ব্যবহার করেছিলাম, আবারও 1/2 চামচ লবণ আমি গ্রেভির জন্য ব্যবহার করলাম। আমি একটু কুমড়োটা তুলে দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু রান্না অনেকটাই রেডি হয়ে গেছে। কেটে দেখিয়ে দিচ্ছি। এই রকম অবস্থায় কিন্তু তোমরা রান্নাটা শেষ করে দেবে, তবে কিন্তু কুমড়োগুলো খেতে খুব মজা লাগবে। খুব যদি তোমরা বয়েলড করো, তাহলে কিন্তু এই রান্নার সেই টেস্ট আসবে না। এই কতটা পরিমাণ তোমরা বয়েলড করবে, এটাই কিন্তু এই রান্নার মেইন রেসিপি।
একটু হাফ চামচ মতন সুস্বাদের জন্য আমি একটু চিনি মিশিয়ে দিলাম। মিষ্টি কুমড়ো এমনিতেই মিষ্টি, চিনি খুব কম পরিমাণে মেশালেই কিন্তু ঠিক হবে। আমার কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে। আমি একটা বাটিতে ঢেলে নিলাম, কিছুটা প্লেটেও নিয়ে নিলাম। সুতাপাস কিচেনের দারুণ দারুণ রেসিপি তোমাদের জন্য নিয়ে আসবে। তোমরা সুতাপাস কিচেনের পাশে থেকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করলে সবাই তোমরা প্রতিদিন রেসিপিগুলো দেখতে পাবে। ভালো থেকো সবাই, আবার দেখা হবে তোমাদের সাথে।